আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক দিনকার স্বপ্ন, আমার নানি একটা ট্যাঙ্ক হয়ে গেছিল। এই ট্যাঙ্কের ভিতরে কি কি আছে আপনাদের দেখাবো, বুঝতে পারছেন? দেখানোর চেষ্টা করব। দেখি ময়না, এই যে আমার ট্যাঙ্ক। সেই রকম মেলা তেলা পোকা হয়েছিল দাদা, বুঝছেন? এই তেলা পোকা পরিষ্কার করতে উতরে গেছিলাম। বিসমিল্লাহ, আল্লাহ, একবারে জং ধরি নষ্ট হয়ে গেছে। এই যে আমার নানি ছোটবেলা আমার একটা বালতি কিনে দিছিলি, এরই মধ্যে আমি মুড়ি খাইতাম, বেড়াইতাম আর মুড়ি খাইতাম, বুঝতে পারছেন? এরই মধ্যে একটা ঘড়িও আছে, আমার মনে নাই। জং ধরে গেছে, সেইভাবে জং ধরে গেছে ঘড়ি, বালতি। এই দেখেন দাদা, আমার স্কুল ব্যাগ ক্লাস 1-এ আমাকে ভর্তি করে দেওয়ার পরে নানির কাছ থেকে নানি আমাকে এই স্কুল ব্যাগটা কিনে দিছিলি, বুঝতে পারছেন? ক্লাস 1-এর। এই যে ফিতা কম করি, এর ভিতরে বই লিয়া চলে যাইতাম স্কুলে, বুঝতে পারছেন দাদা? একবারে জং টং ধরি। চেনটা তো ভালোই আছে দেখতেছি, ব্যাগের মধ্যে কিছুই নাই। চেন একবার মসজিদ ধরে গেছে, ব্যাগ ভালো আছে। আল্লাহ ভরসা, আমি আবার পড়ালেখা করব এই ব্যাগের মধ্যে, আমি আবার বই ঢুকাবো। আমার জন্য দোয়া করবেন। নানি আমাকে ছোটবেলায় এই ব্যাগটা কিনে দিছিলি, বুঝতে পারছেন? নানির একটা চিহ্ন আমার কাছে থাকলে 2টি চিহ্ন। আর এটি আমার নানির হচ্ছে মাথায় তেল দিত, এই বোতল থেকে তেল ঢাইলি এটি এই খুঁড়ির ভিতর রাখি, তারপরে নানি নিজে নিজে মাথায় তেল দিত। এটা নানির হচ্ছে তেলের হচ্ছে বাটি। দেখি না, নানির কথা খুব মনে পড়তেছে দাদা। নানির জন্য সবাই দোয়া করবেন। লাইট, সেই লাইট, এই লাইটটা এখন তো দেখাই যায় না, জং ধরে গেছে। মনে হয় এটা খাওয়ার জিনিস না, দেখি এই জং ধরে গেছে দেখতেছি। এটা লাইট ব্যাটারি দিয়া চলতো, এখন তো এইসব মনে হয় আর চলবি লাইট, মানে লাইটের বল টলও নাই। খুব মনে পড়ছে, লাগ দিয়েছে না, সব জং ধরে গেছে দাদা। এই হচ্ছে আমার নানির হাতের সব জিনিস। এটা কিসের বাটি? বাটির মধ্যে কিছুই নাই, সব আর কি জং ধরে গেছে দাদা, বুঝতে পারছেন? সব জং ধরে গেছে নানির, আর কি হাতের জিনিস নাই। আমার নানি পৃথিবীতেই নাই, তার হাতের জিনিস আর কি থাকে? এর মধ্যে ঘড়ি দেখতেছি, ময়না এটি ঘড়ি, বুঝতে পারছ? ঘড়ি তো কিছু নাই দেখতেছি, কি সিস্টেমের ঘড়ি এটি? আবার ছোটবেলা খেলেছি নাকি, মেকানিক করেছি নাকি, তাও তো মনে নাই। দেখি ময়না, দেখি এখন জ্বালাবো না, দেখি। এটা ঘড়ি, পার্স পাতি সব এরই মধ্যেই প্যাকেট করা। আরে কত জিনিস, দেখি এরই মধ্যে কি সব গুদাগুদি, সব কি সব খুঁটি নাটি। আবার পড়ে গেল নানির হাতে চিহ্ন, এগুলা এরই মধ্যে কি গো? এগুলা সব পয়সা, আগগার যুগের পয়সা দাদা। এই দেখেন আগগার যুগের পয়সা কয়েকটা, পড়ে যাসনি? আগগার যুগের পয়সা দেখেছেন দাদা? এসব পয়সা তো এখন অচল, আগগার যুগের পয়সা। এগুলা সব থাকলে আমার নানি হাতের এগুলা সম্পূর্ণ জিনিস দাদা। এই কোটি মতি যা আছে, বাক্সটাও নষ্ট হয়ে গেছে। দেখেন সব তেলা পোকা, সেই তেলা পোকা আসলে মেলা তেলা পোকা, বুঝতে পারছেন? এটা বাঁশি, দেখি বাজে নাকি? এখনো বাঁশি ভালোই আছে, জং ধরি কি শেষ হয়ে গেছে, এখনো বাঁশি ভালোই আছে দেখতেছি। বাহ বাহ বাহ, বাঁশি ভালোই আছে। এই যে আমার সেই ব্যাগ, খুব আজ খুব নানির কথা মনে পড়তেছে আমার। আমার নানির হাতের এই চিহ্নটাই এখন আছে। আমার নানির বাক্সটাও নষ্ট হয়ে গেছে, নানির হাতের এই চিহ্নগুলো এখন আমাকে মনে করায় দিচ্ছে। তবে আমার লেখাপড়ার খুব শখ আছিল দাদা, খুব ইচ্ছা আছিল, কিন্তু লেখাপড়া করতে পারিনি। তবে আমার জন্য দোয়া করেন, আমি যেন আবার এই ব্যাগের ভিতরে, এই ব্যাগটা পরিষ্কার করি, আমি যেন এই ব্যাগের ভিতরে আবার বই ঢুকাতে পারি, আমি যেন আবার আমি পড়তে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি এই ব্যাগটা দেখি আমার পড়ার, আমার মন চাচ্ছে আমি আবার পড়বো, আমি আবার লেখাপড়া করব। জং ধরে গেছে ছোট্ট একটা ব্যাগে, যেভাবে কান্দের ভিতরে রাখি, এইভাবে আর কি বইলিয়া। আমার জন্য দোয়া করবেন। আমার নানির হাতের চিহ্ন এটা। নানির কথা খুব মনে পড়তেছে আমার। আজ যদি আমার নানিরা বাইসে থাকতো, ঠিকই আমি চাকরি পাই আর না পাই, একটু শিক্ষিত তো হইতাম।
আজ মূর্খ জন্যে কতজনই কত কথা বলে, তবুও হাসি মুখ নিয়েই চলি, কিছুই করার থাকে না। বাপ মা বিহীন ছেলে হোক মেয়ে হোক, বেড়ে ওঠা যে কত কঠিন, এটা কখনোই কাউকে বোঝানো যাবে না, কখনোই না। সবার কাছে ঘৃণা নিয়ে বেঁচে থাকতে হয়, কেউ ভালোবাসে না। তবে নানি, তোমার হাতের চিহ্ন আমি একটা পাইছি নানি, আমি নিজে নিজে আবার পড়ালেখা করব নানি, আমি আবার পড়ালেখা করব নানি। তুমি আমাকে এই ব্যাগটা কিনে দিয়ে গেছিলে নানি, আজ যদি তুমি থাকতে পাইছি, খুব কষ্ট হচ্ছে দাদা। আসলে আপনাদের এগুলা দেখাতে চাই, আমি খুবই খুবই কথা করতে পারছি না, এখন কথা বলতে পারতেছি না। তবে আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু করে আবার লেখাপড়া যেন করতে পারি, এই নানির দিয়া ব্যাগের ভিতরে যেন আমি আবার একটা বই ঢুকাতে পারি, বই ঢুকায় আমি যেন আবার পড়ালেখা শুরু করতে পারি। আমার জন্য দোয়া করবেন। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখতেছেন, সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।